নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 22 জানুয়ারি 2024 সাল। এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস আবার রয়েছে, তাই প্রথমেই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি বৃষ্টি কিন্তু খুব একটা হবে না। বেশিরভাগ জেলাতেই হালকা, কোথাও বা হবে, কোথাও বা হবে না। তবে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি, পরিমাণ একটু বেশি হতে পারে। সেটা কোন কোন জায়গায়? এর পাশাপাশি রয়েছে ঠান্ডার আবার পূর্বাভাস। প্রচণ্ড প্রবল ঠান্ডা আসছে, কাঁপুনি দিয়ে ঠান্ডা আবার আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আবার নতুন করে আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। কবে আসবে জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই জানবো পশ্চিমবঙ্গের আবহাওয়াটা জেলায় জেলায় আজকে কেমন থাকতে পারে। প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে উপকূলবর্তী জেলাগুলোতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। তবে অন্যান্য জেলা যেমন রয়েছে নদিয়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, এখানে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে। পশ্চিম দিকের অন্যান্য জেলা এখনও রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, এমনটা রয়েছে পূর্বাভাস। পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঝাড়গ্রাম জেলার দিকেও মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে। কুয়াশার সম্ভাবনা আগামী কয়েকদিনে হালকা মাঝারি থাকছে, কোনো সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গে কুয়াশার পাশাপাশি ঠান্ডার যা পরিস্থিতি আজকে রয়েছে, তাতে কলকাতা সংলগ্ন জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে তাপমাত্রা সর্বনিম্নটা থাকতে পারে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। মোটামুটি একটা সন্তোষজনক ঠান্ডা থাকছে। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে 9 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বিশেষ করে পুরুলিয়াতে প্রবল ঠান্ডা থাকবে, পশ্চিম বর্ধমানে প্রবল ঠান্ডা থাকবে। এছাড়া বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলাতে প্রবল ঠান্ডার পূর্বাভাস আজকে এবং আগামীকাল রয়েছে। তবে 24 তারিখের যে আপডেট রয়েছে জানুয়ারি মাসে, 24 তারিখে ঠান্ডা একটু কমতে পারে, কারণ 24 তারিখে আবার মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের ঠান্ডার ক্ষেত্রে একটা পূর্বাভাস। আবারও কনকনে কাঁপানো ঠান্ডা আসতে পারে, প্রধানত জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে 28 বা 29 জানুয়ারি থেকে ঠান্ডা প্রবলভাবে আসার সম্ভাবনা রয়েছে। হয়তোবা ঠান্ডার সেই দিনগুলো অর্থাৎ জানুয়ারি মাসের যে শেষ 28 বা 29 তারিখ থেকে শুরু হতে পারে, সেটাই হয়তো ঠান্ডার এই মরশুমের শেষ অধ্যায় হতে পারে। অন্যদিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আজকে কোনো জেলাতে বৃষ্টি হবে না, পরিষ্কার করে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবুও পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা গুঁড়ি হতে পারে, সেরকম কোনো উল্লেখযোগ্য নয়। অর্থাৎ ধরে নিন আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না। আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া জেলার দিকে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এটা রয়েছে 23 তারিখের আপডেট। তবে 24 তারিখে সারা দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আসছে। বৃষ্টি আসছে মানেই প্রচণ্ড বৃষ্টি নয়, সব জায়গায় বৃষ্টি কিন্তু নয়। এর মধ্যে একটা তফাৎ রয়েছে। সেই তফাৎটা রয়েছে 24 তারিখে মূলত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এর কিছু কিছু জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেই জায়গাগুলো উপকূলবর্তী জায়গা, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাগুলোর দিকে। কিন্তু অন্যান্য যে জেলাগুলো রয়েছে অর্থাৎ উপকূলবর্তী জেলা বাদে নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, হালকা হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, এছাড়া হাওড়ার দিকে, হুগলির দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা হালকা, পুরুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলার উপকূলবর্তী কোনো কোনো জায়গায় সম্ভাবনা বেশি, একটু পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে, বিরাট বৃষ্টি কিন্তু নয়। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, ঘন কুয়াশা সতর্কবার্তা প্রত্যেকটা জেলাতে আজকে রয়েছে। তবে আলিপুরদুয়ার, কুচবিহারে ঘন থেকে অতি ঘন কুয়াশা আজকে আসতে পারে। এই কুয়াশার সতর্কবার্তা আজকের দিনটাই, তবে আবহাওয়া দপ্তর আবার সেটাকে বাড়াবেন কিনা জানা নেই। তবে আগামীকাল মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা প্রচণ্ড নেমে গেছে, যেমন কোথাও কোথাও 9-10 চলছে। বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, সর্বত্রই প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। এইরকম ঠান্ডা পরিস্থিতি চলতে পারে অন্তত আগামী কয়েকদিন। কুয়াশা হলো, ঠান্ডা হলো, এবার আসছে বৃষ্টি। বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র দুটি জেলাতে, বিশেষ করে আবহাওয়া দপ্তর মেনশন করেছেন
দার্জিলিং এবং কালিম্পং এখানে হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা তুষারপাত আগামী 4 বা 5 দিন ধরে চলতে পারে। আইসোলেটেড প্লেসে দু এক জায়গায়, অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কথা কিন্তু তারা বলছেন না, তবুও আলিপুরদুয়ারে দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গায়, সেই সঙ্গে প্রবল ঠান্ডার দাপট চলবে আজ এবং আগামীকালও চলবে। তারপর কিছুটা কমতে পারে দক্ষিণাঞ্চলগুলোতে, অর্থাৎ জামশেদপুর সংলগ্ন জায়গায় 24-25 তারিখে। তারপর আবারও 28 তারিখ থেকে হাড় কাঁপানো ঠান্ডা ঝাড়খণ্ডে আসছে। এই রয়েছে ঝাড়খণ্ডের জন্য আপডেট। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং 23 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে দু এক ফোঁটা কোনো কোনো জায়গায় এবং দু এক পশলা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বিরাট বৃষ্টি কিন্তু নয়, অর্থাৎ এই কথা বলা ভালো যে আইসোলেটেড প্লেসে প্রধানত দু এক পশলা হালকা বৃষ্টি চলবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য আজ যা আপডেট রয়েছে, 24 তারিখ থেকে এখানে বৃষ্টি হতে পারে, 24-25 এই দুটো দিন সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ দিকের জেলাগুলো, দক্ষিণ ত্রিপুরা, গুমতি জেলা, এই দুটো জেলাতে, সঙ্গে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, এই দুটো জেলাতে, খোয়াই এবং ধলাই জেলা, এই দুটো জেলাতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই দুটো জেলাতেও দু এক পশলা কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে পরিমাণে বেশি নয়, হালকা হালকা বৃষ্টি হতে পারে 24 এবং 25 তারিখে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে দেশে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনার কথা অন্তত আজকে বলা হয়নি। তবে আমরা অনলাইন ম্যাপ থেকে যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 24 তারিখ এবং 25 তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে, দক্ষিণের বিভাগগুলোতে রয়েছে, অর্থাৎ দক্ষিণের বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে হতে পারে। বিশেষ করে খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, চট্টগ্রাম রয়েছে, এছাড়া ঢাকা বিভাগের কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা 24 জানুয়ারি এবং 25 জানুয়ারি দুপুরের মধ্যে। অন্যদিকে বাকি যে বিভাগগুলো রয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই, তবে প্রবল ঠান্ডা চলছে, শৈত্যপ্রবাহের মতন অবস্থা চলছে, বিশেষ করে উত্তর পশ্চিম এবং উত্তরাঞ্চলের কোনো কোনো জেলা এবং উপজেলাতে 9 ডিগ্রি 10 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে। এরকম অবস্থা চলতে পারে, কারণ উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেই বলুন বা বাংলাদেশেই বলুন, দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনার জন্য তাপমাত্রা একটু বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে, তবে কুয়াশার তীব্রতা আস্তে আস্তে কমার পথে। আগে জানানো হয়েছিল ঘন থেকে অতি ঘন, এখন অধিদপ্তর জানাচ্ছেন মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তবে কোনো কোনো জায়গায় দুপুর পর্যন্ত সেই কুয়াশার স্থায়িত্ব থাকতে পারে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।